আমার এলাকাতে অবস্থানে আমরার দেশ লেখাপড়ায় কিয়া মানুষ কিলান ঠেকিয়ার করে ঠগিয়া খাইতো সুদ খাইতো ও চিন্তা আর বারা দেশ লেখাপড়ায় কিয়া মানুষ কিলান চান্দ যাইতা তারা হও চিন্তা। স্যার হুন্ডো হুন্ডো কৃষ্ণটি রায় আমার বউর নাম নিতা এখানে আমার বউর লোক দুটা কথা শুনি। তোমার নাম কিটা? মনোরা বেগম। এই বেটা বেটিন তোর নাম কি রে? বেডিং দিলে কিস্তি দিতে আমরা বিশ্বাস করতে না কারণ একবারে বউর নাম কই দিছি। আর মনোরা কি ও সিয়া সারর সিয়া কিস্তি না পাইলে হারাই রুম গিয়া নে। এবলা সিয়া গুটারে দেখা যায় আমারও ভাই আমাই দিব। ওই তো কই রে ভাই মারো ফার মারো দেখা কই কিস্তি কই মারাই দি সিয়ার ওখানে নত হই সারর লাগে সিয়ার আনলাম সার যে কোন সময় আইবা একদিন আমি কই আর হেও তো জগুতাও তুকবালা আইবা তারা যে কিস্তি নিতা সারও যে গরম হাসো সময় এত তাকে সিয়ে খুব ধর করে সার এই তোমরা আইসো নি রে? জি জি আও খোবা দিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম। ও কিস্তি আলা যে স্যার আবো পর্যন্ত আইসই না আইবা মনে হয় আরো কোন কেন্দ্রত গেছইন গিয়া স্যার আমার খেমত দিতে হইবে বা স্যার আমি এবার বউলিয়া হোর বাড়ি যাইতাম। ওর বাড়ি তো যাইতা ঠিক আছে স্যারর হগালা শেষ না করিয়া তো ইগালা যাইতা পারতা না হগালা শেষ করিয়া বউ একই বসা হইতে হইতে হোমরমরা বেদনা ধরিয়া আছে কুম্বালা আইতাসা। বউ বেটা বউ জানোস নি স্যার আর এখানো কোন কেন্দ্রত আসন সিয়া আরাই আইরা আর তোমরা জানো নি এই স্যারর এত সবসময় সিয়া গু আর তাকে কিস্তি নিতে হইলে দুজনকে কইয়া বুঝে বাজে কিস্তি নিও আমার এই যে মাথানো আড়াইরা পেটারা তো সিয়া কুম্বাই মারবো হাড় কিস্তি না দিলে আমি গরিব মানুষ নাইনি আমি যদি কিস্তি তুলতে পারি তাতে আমি ভাত মাছ খাইতে পারতাম আমার বউ ভাত বুঝছো নি? তুমি চেষ্টা করলে হোক রে বা আমার কিস্তি তুমি লইয়া দেও রে আমি আইলে আমি বাঁচতে পারতাম না গরিব মানুষ খাইতে পারি না বউ বাসে করবে কিস্তি তুললে কিছু চাইতে ভাত খাইলে বলে তুমি রিকোয়েস্ট করি রে বা দুটা পাই সাটানো কোথাও ব্যান্ডেজ করে দিও ব্যান্ডেজ করে দিলে না নিশানে আমার কিস্তি দিবা কিস্তি করে দিলে কিস্তি দেখাতে আমি খায় কারবার করিয়ে যাইনি বউগুলো তো কিছু ভালি গো। আচ্ছা কান্দিস না চিন্তা করিস না আমি স্যারর লগে রেন্টিস করম পাল্লা করি করিয়া কইমু আর কিস্তি জিত করি চালাই আর চালাইতে পারস না সিয়া পরি দিকে বসা সারা কিটা আসাও সিয়া আড়াই দিবে না। আমি গাছের পাতা নিরানি যদি সময় মতো দিতে পারো না বেটা তো সিয়া এমনিও হারাই ও বুঝিয়া শুনিয়া সারাই নেও আমারে বিপদিবা নাইও না। আরো দুই কেন্দ্র গিয়া সিয়া আড়াই আইছি ভরা বিপা কিস্তি নিয়ে কিস্তি দেই না। এই স্যার আইছেন গো 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 স্যার গো কইতাম নে বসা এরা সে ও এরা বসলে কিস্তি নিতা জিও জিও ও বন্দারে কিস্তি দিতা আমার শর্ত উড়াইছো নি তারা লাগে শর্ত মানছই নি। ও আমি কিছু শর্ত হয়েছি তারারে বাকি গেলা আপনি শর্ত ফুলাইয়া দিবা আর আমি তো আর আসি মাঝখানো আপনি চিন্তা করেন না কিস্তি দেখছা ও জায়গায় নি আমার সিয়া কিস্তি না দিলে ওগু আরানি হইব রাজিনী শর্ত ওটা নিয়ে এখন যাইনি কিস্তি নিলে রাজি থাকো আর নাইলে তো আমি যাইতাম কি তোমার কিস্তি দিলেও আমার আচ্ছা জেলা কিস্তি জেলা তোমার সত্য হইতে হুড়ট করিয়া তোমার কথা হুড়ট করে দিলা সাইডে ভাত খাইতে পারি টাকা পয়সা নাই খাবো কাজ নাই কিস্তি তুলিয়া সাইডে ভাত খাইতে পারবো রে ভাত তুমি জেলাও ভাত পারো কথা সত্য হুড়ট করিয়া মেনেজ করিয়া বেন্ডিজ করিয়া জেলাও তোমার ও সভাপতি কিস্তি নিয়া কোনো কাম কাজে লাগায় ইকে কয় ভাত নিয়া গাইতো তোমার ইকে বাইরে কিস্তি দিমু তোমার ভরসায় খাই না যদি সিয়া আড়াইব সেম করে সিয়া আড়াইব সিয়ার ভাড় জানো নে আমার নামও সিয়া স্যার ও স্যার যে সিয়া আমাইলে তো দেখুন যে টেকা নিতা তার আর আমাইতো আমি কিতা করতাম নিবে বাসা আমি মাঝে মাতিয়া দিতাম টেকাগুলো উদ্ধার করিয়া সিয়া হারাইলে তারার উপায় হারাইতে আমি কিতা করতাম খুদ এরাইনি সিয়া ডেইলি 1 কেজি সরিষার তেল খায় এগুলো টাকা এখান থেকে সরিষার তেল ওজন কিস্তিতে পার্সেন্টে দুগানির লাগে ও আপনারা সামনে দেখে কিস্তি নিতায় তাই তো ঠিক মতন ভাইলাই জানে আর নাইলে তো আর উদয়রা সিয়ার হাড়। তোমার নাম কিটা? আমার নাম সত্তার। তোমার বউর নাম কিটা? এটা স্যার হুন্ডো হুন্ডো কৃষ্ণটি রায় আমার বউর নাম নিতা এখানে আমার বউর লোক দুটা কথা শুনি। ও বেটা
পরাফর যদি তোর যদি ফাই না যদি তোর বাড়িত গিয়া তোর বেটিয়ে দিবার নাইলে মারমু সিয়া দি ভার ইটা বুঝি না রে বাবা, তুমি যেন দুটা বেটিন লিয়ে খালি কিস্তি নিয়ে খেলা করো। আমি বেটা, আমি কিস্তি দিতাম, আমি অকল যা আমার নাম কিটো, আমার ফিটার নাম কিটো কিটো সত্তাডালি কিটো। তুই বাগিয়া যাস কিন্তু ধর্ম গাড়ে গিয়ে তোর বেটিরে ধরতাম না নি বেটি বেটির লোকে খাবার করো, বেটি বাগিয়ে যাইতো না, বাগিয়ে যাইতো না, আমিও যাইতাম না। যে লেখো 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 যে 50 দিলাও রে বাবা, দিলাও। দেখিস বাবা 1 লিটার তেল গাই গিয়ে এত টেনশন নাই এখন, বেটি লাগেনি কিস্তি নিতে। আইন হইলো বেটির নাম দেওয়ার লাগে। তোর বেটির নাম কি দেখো? বেটির নাম স্বামী। সামনি ও 50 পুরা 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 50। পুরা 50 দেখিও নিরাজ জেলা কিস্তি দিলে নাহলে সিয়া আই কিস্তির জমা টাকা দেবো। ও টাকার নাম কিস্তি। তোমার নাম কিটা? মনোরা বেগম এই বেটা বেটিন তোর নাম কি রে? বেডিং দিলে কিস্তি দিতে আমরা বিশ্বাস করতে না কারণ একবারে বউর নাম কই দিছো ডাইরেক্ট নে বল ও ডাইরেক্ট বউর নাম ওটা ফাগলামি অকল কাজন খরচ নি। বেটার জায়গাত বেটার নাম কইবে, বেটির জায়গাত বেটির নাম কইবে। নাম কিটা খো ফট করি কোয়া নাহলে সিয়া এলিজাবেথ আলিজাবেথ ওলা কজ্জর জড়াইয়া লোন কত? 50,000 মাই গুমাই ভাই 50 ভাই 50 ও 50 দিলাইছি। দেখিও বাবা টাইম মতন রাই না দিও সিয়া রাই ডেইলি 1 লিটার তেল খাইছে। ওয়া গু তেলের বয়স 10 মাস বিরসাল দিন রাখা হইব। কয় তেলের টাকা দিমু টাকা দিয়ার বাবা অকল টাকা বলা নগদ নাই। চেক তুলবাই পুরা 50 চেক ওই নাও চেক তুমিও ও স্যার, যে সেটা যে ব্যাংকে যাইতাম, আমার লোকে ভাড়া নেই, ভাড়া সাইডটা দিলাম রে বাবা। বাড়া নাই আটিয়া যাই কি বাসা আড়াইলে দিব নি? ও আড়াই দিও সে তোমার কল্লাস হয় আড়াই দিও ব্যাংক আড়াইলেও দিব। ও মেশিনও আড়াই দিও কল্লা। আর মনে রাখিও সিয়া সারর সিয়া কিস্তি না আইলে হারাই দুম দিয়া নে প্রতি রবিবারে কিস্তি প্রতি রবিবারে কিস্তি দেওয়া লাগবো। দিবাই আমারে 4,000 টাকা সপ্তাহ ওয়া তোরা তো কিস্তি দেওয়াইলে তুমি জামিন হইয়া তুমি তো কিস্তি দেই না, তুমি তোরে পাইও না। তখন তুমি কিস্তি দেওয়া লাগবা নাইলে তোমারও বাদি সিয়া হারাইবে। এখন আর মাঝে ফললাম করি আমিও বুঝো দি এবলা সিয়া গু ডাইরেক্ট দেখা যায় আমারও ভাই আমাই দিব ও ডাইরেক্ট হারাই দিমু 1 কেজি তেল খাওয়াইয়া 1 কেজি তেল খাওয়াই আনছে এখন ইটা সময় না আওয়াজ করিয়া চলো অগুন তোরে তুকাইয়া বা করি আমার জবর আমার বেগ অগুর আগো তুমি ও আর আরো কিছু দেওয়া লাগলে দেও না এগুদি উলাইয়া পারমা দেখো আমি বিপদটা কি মুক্ত হই ওই দেখ স্যার আইডা কিস্তির ধরে আমরা গাউ ছাড়া এখন স্যার আইডা দৌড়ো ভাগ ও রোহিত আমি লুকাই গিয়া মাইক নোয়ারা লুকাই না দেখা পাইলাম না যা যাই ও তার তলে গিয়ে হামাই বই থাকে তার তলে যে হামাই দিতাম এই কি কবে আমি এই লগর সুরা আবার লগর সুজা দি আবার খাদ্য আর লুকাইবার দেখা পাইছে তাই দে আর খাইছি না আমি বিপত্তি হইয়া কিস্তি তুলছি রে বাবা। এখন কিস্তি দিয়া সাড়ে আমার সাড়ে গাউ সারিও জাত বাঁচাইতাম পারি একটা একটু সিয়া স্যার ইমান সিয়া করে দিব তুই আইছি আমার লগর সুরা মাতিস না তারে শুনি নিব হয়তো বলো কে তাইয়া বাগর ও দেখলাম ওনা সুরা বাচ্চা এনে খিলা গেলা কানো ও কিস্তি দিতা সুরাইন দেখলাম মনো এক তিলে গাই বই গেলা গেলা কানো একটিলা গেলা কানো সুরা বাচ্চা নন কানো দেখলাম ও মনো দেখলাম বইয়া তো যোগে গুলমিটি করলা আর এক তিলে কুম্বাই গেলা গিয়া ও খুব যাবে ওটা ছোক যা ওই তো সুরা বাচ্চাই হাসা হউনি ওই তো ওই রে ভাই এইলা গাছমিনের টাঙ্কি এখন দেখো সাধনার বুয়াই মারো ফার মারো দেখা কই কিস্তি কই ফট করিবা দৌড়ে দিও। 4,000 দৌড়ে দিও। স্যার হুরক্কা আবার কাইনি হুরক্কা শুধু টাকা দিয়ে কারবারে লাগলাম আরো আবার 1 লাখ টাকা মাটি এখন 1 লাখ নাই 50,000 নাই ওটা আপনার আমি কিস্তি কাটতে কি দিতা ইটা ব্যাংক স্যাং মাত আমারে বুঝাইস না আমার কিস্তি দে বাবা কিস্তি দে 4,000 করে সপ্তাহ তোর বাড়িত গেছি তোর বেটি আর বেজ্জত করছে দগুরে পাইছি এক পাড়ে উচ্চটল ঘুরে আই দি মারাই আমার আস্তে পারিও না রে ভাই স্যার পারিও না হরন ইয়া হরন বাবা হরো স্টপ ওবা তুমিও তো বড় বড় মাত কিতা লাগি মাতমু নানি মাত্তায়
আমার এলাকাতে ইয়া মস্তানি চলতো না আমার এলাকাত। ওবা আমার কেন্দ্র প্রধান খাদাইলা কি তাহলে তুমি? কেনে কথা আইছি আগে কও তো তোমার নাম কিটা? আমার নাম সিয়া স্যার। সিয়াসা তোমার আসল নাম কিটা ওখান কও মিয়া? আমার আসল নাম জাকির হোসেন। কত বড় সাহস পাইলে এই আমার এলাকাত? এই তুমি জানি কিতা লাগি মারলো? আপনারা ভাই যাইনি ওই সুদে কিস্তি টাকা দিল 50,000 টাকা, এখন 50,000 টাকা দিয়ে আরো আবার 1,00,000 টাকা লস। বুঝি লাইছি আমি সব বুঝি লাইছি গিয়া। ওবা জি আমার কথা শুনো, পয়সা যে মানুষের যে লুপ দেখাইয়া শুধু যে পয়সা যে দেব, এটা বালা কাম করা আনি না ক্ষতি করা। দেশে যেন বড় বড় ব্যবসায়ী হল সারাই তো সুদের উপরে লোনের উপরে সুদ দিরা, এর কারণে আমিও তো লোন দিছি তারারে। এখন আমার লোন না পাইলে তো আমি তো সিয়া হারাইল, ও তারারে আক্রমণ আমার কিস্তি দিরা নাই 2 মাস থাকি। আমি আর তোমার লেস্কার শুনতাম চাই না। ও যতজনে পর্যন্ত শুধু পয়সা নেই আর দেন, এর লাগি তো দেশের এই বড় বড় দুর্যোগ। গরিবে যদি 2 টাকা রুজি করে এর মাঝে তার শান্তি আছে, আর দুনিয়া বিল্ডিং বাল্ডিং লোনের উপরে টাকা আনিয়া শুধু টাকা দিয়ার লাগি সবটির ভিতরে শান্তি নাই। শুনো, এক মুসলমান আর এক মুসলমানের ভাই, আর তুমি হইলে গিয়া মুসলমানের বাচ্চা। ও যে সুদ পয়সা অগুন নিয়া বাচ্চান তোরে যে খাওয়াইতরা, হ্যাঁ এটা হারাম খাওয়াইতরা না হালাল খাওয়াইতরা, কিছু ডিমাকর ভিতরে আড়াইও মিয়া। সুদ এমন এক জিনিস, আল্লাহ আল্লাহ রাসুলের লগে হইল গিয়া যুদ্ধ করা, এর একবারে নিম্ন স্তরের গুণা হইল গিয়া নিজে নিজের মাল লগে জিনা করা। এর চেয়ে বড় গুণা আর হইতে পারেনি। না না হ্যাঁ, তুমি তাই লেখাপড়া শিখিয়া শিক্ষিত হইয়া আর এইসব জঘন্যতম কাজ করায়। যতটি শিক্ষিত সমাজ আছেন সবটি লাগে ঘুষখোর দুর্নীতি। আমি চ্যালেঞ্জ দিয়া লেখাইয়া দিতাম পারি। শুনো, ও যে তুমি সুদ খাইতরা, সুদ খাইয়া সুদর পয়সা বাচ্চান্তরে খাওয়াইতরা, এটা কিতে হইব জানোনি? ফুরি হইলে এগু বাদ হইব, এগু আরোগুর লগে বাগিয়া যাইব। ফুয়া হইলে এগু নেশা আসক্ত হইব। সুদ এমন এক জিনিস, এটা বাদ দেও, এটা পারে না। আইস্তা কি ভাই আমি আল্লাহ নিষেধ দিচ্ছেন যে সুদ খাওয়া আরাম। আইস্তা কি ও সিয়া তৈলাম তো ইয়ে যা হয়েছে আল্লাহ মাফ করতা। আইস্তা কি আমি আর সুদর ব্যবসাত না, আল্লাহ আমারে মাফ করো। না 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 না, তুমি আর খানো ধরি না। তুমি খানো ধরি আমার কাছে কিতা কইতায়? তুমি বাড়িত গিয়ে অজু করিয়া নমাজ বউ আল্লাহর কাছে খান্দ তওবা করো, আল্লাহ মাফ করে দিবা। আর কোনোদিন যাতে সুদের ব্যবসা আর করিও না। আসলামাও তওবা করো আল্লাহর কাছে। আর ভাই আমি নমাজ পড়িয়া আসরের নমাজ পড়িয়া দোয়া করবো আল্লাহর কান্দা, তবাও করবো আল্লাহ আমার সুদর ব্যবসা দিয়া নেই না জানি ফুরতা মুরতা যা খাওয়াই মু সকলকে দিবা হারাম। আরাম সবটি আরাম হইবা। সব ফুয়া হইলে হইব, নেশা আসক্ত হইব গিয়া। ও আমার টাকাও 2-3 লাখ মাইর দাও কি ভাই, ধন্যবাদ তোমারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর এই এলাকাত আমার এই এলাকাত না, সারা বাংলাদেশও আনাচা কানাচা আর দেখি না জানো সুদর ব্যবসা তোমারে। আমরার দেশও লেখাপড়ায় কিয়া মানুষ কিলান ঠেকিয়ার করে ঠগিয়া খাইতো, সুদ খাইতো, ও চিন্তা। আর বারা দেশও লেখাপড়ায় কিয়া মানুষ কিলান চান্দ যাইতা, তারা হও চিন্তা। ও পার্থক্য কতকা বিচার করো। এই উঠো উঠো উঠো, ইনো আর বইও না, উঠো উঠো। ইনো লঙ্গির ভিতরে আমার জিমা ইতরায়নি আর মশার কামড় খাইতরায়নি। তোমার তো নর সিয়া মাস্টার রে দিছি বিদায় করিয়া, আর কেন্দ্র সহযোগী যাই নাসলা কেন্দ্র লাভ দিয়া দিছি বিদায় করিয়া। শুনো, তোমরা তো বেটা তো নাই তো দেখে আবো বালা আছে গিয়া, আবো দেখা তো ফুটফুটা শরীর আছে গিয়া। এই সুদ আনতা এখানে আর সুদ খাইতা এখানে, টেকা আনতা আর একে 10 দিতা তো নাই বালা আছে বেটা। কাম করে খাও না কেন, কাম করতে পারো না, বিট করে খাও না কেন? রোকা ভাই সাহেব, আইসা কি আর সুদে কুদো টাকা আনতাম না, কুদো টাকা আনতাম না। দরকারে মাটি কাম করে খাইবো, দরকারে বিক করে খাইবো, তোমার সুদের টাকা আনতাম না। শুনো, তো নাই আবো বালা আছে মিয়া, কাম করো। আল্লাহ রসুলেও পর্যন্ত কাম করি খাইছুন। সুদ দেওয়া যেমন অপরাধ, সুদ নেওয়াও অপরাধ। ইয়ে আইসা কি আর সুদে উদে কুত্তা নাই ভাই সাহেব, যাও ওকে মিঠা মিঠা মারতে সুদে খামাও লাগবে গিয়ে যাও। সালাম আলাইকুম। দেশে মানুষের কাম করাইতা মানুষ হইতরা না, আর তুই হ্যাঁ যে সুদে আর মাটি কাম করবো, দরকারে বিক করবো। যাই ভাই সাহেব, সালাম আলাইকুম। আপনি ভালো দেখবা।